ভিডিও ক্লিপগুলো অনেক দিনের পুরনো, তবুও রয়েছে, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করেই ফেলি। তো দিনটা ছিল পুষ্প মেলার শেষ হওয়ার ঠিক আগের দিন। ভাবলাম আজকে অন্তত ফুলগুলো রয়েছে, চলো ফুলগুলো দেখে আসি। এর পরের দিন তো সুনীতি চৌহান আসবে, তো দেখতেই পারবো না, ফুলগুলো তো তুলেই দেবে। অনেক কষ্ট করে হেস্ত নেস্ত করে একেবারে চলে আসলাম। বাইকটা জমা রাখার আগে একটু সন্দেহ হচ্ছিল ঢুকতে পারবো তো, কারণ প্রচুর বাইক ছিল। তো বাইকে করে যদি এত লোক এসে থাকে, তো অনেক লোক তো হেঁটে চলেও এসছে। তো তবুও বাইকওয়ালাকে আমরা জিজ্ঞাসা করলাম, মানে বাইকওয়ালা বলতে যারা বাইক জমা নিচ্ছিল তাদেরকে জিজ্ঞাসা করলাম যে ঢুকতে পারবো? তো বললো হ্যাঁ হয়ে যাবে, এখনো চলে যান, নাহলে পরে ঢুকতে পারবেন না। কাছে এসে দেখি কচু কলা, যাদের হাতে টিকিট আছে তারাই ঢুকতে পারছে না, আর আমাদের কাছে তো তখন টিকিটও ছিল না। মনের দুঃখ নিয়ে অনেকটা কষ্ট হাতে নিয়ে চলে আসলাম, যে আর ঢুকে পড়ে কোনো লাভ নেই। তো আসলাম কোথায়? চাট খেতে। চাট, ঘুগনি এইসব হাবিজাবি খেয়ে মনের কষ্টটা একটু কমাচ্ছিলাম। আর এখানে মাঠের সামনে একটা শহীদ মিনার আছে, সেখানে কিছু ফুল দিয়ে সুন্দর ডেকোরেশন করা হয়েছিল, তো সেখানটাও দাঁড়িয়ে একটু কিছু ছবি তুলে নিলাম। কিছু তো আর করার নেই যে ভিতরে গিয়ে ফুলের সাথে ছবি নেবো, তাই এখানেই ফুলমালার সাথে ছবি নিচ্ছিলাম। তো তারপরে দেখলাম আমার বর আমি প্রচণ্ড দুঃখে কষ্টে আছি। মানে এই জিনিসটা আমি মানতে পারলাম না যে প্রত্যেক বছর পুষ্পমেলা আসলে প্রত্যেক বছরই ওই একই ফুল গাছ, সুন্দর গাছপালা দেখতে যাই, তো দেখতে পেলাম না, তাই এখানে নিয়ে এসে এই বন জঙ্গলের মধ্যে আমাকে একটুখানি মানে ওইটার দুঃখটা ভোলানোর জন্য একটা রেস্টুরেন্ট কাম এই বন জঙ্গলে নিয়ে এসছে। না, এখানে অ্যাম্বিয়েন্স অ্যাটমসফিয়ার খুব সুন্দর, ফালতু বলে লাভ নেই। তো এখানে এসে আমরা অর্ডার দিলাম কিছু খাবার। সেমন একটা খিদে মানে আমার ছিল না, কিন্তু দুঃখ হলে আমার খিদে পেয়ে যায়, আবার খুব আনন্দ হলেও খিদে পেয়ে যায়। তো এখানে আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে চাউমিন আর চিলি চিকেন। তো যাই হোক, সেইগুলো খেয়ে দিয়ে মনের দুঃখ একটু কম করে তারপরে আমরা বাড়ি যাই। তারপর খেয়ে দিয়ে বিল দিয়ে আসার পথে দেখা হলো এই মহাপুরুষের সাথে। এই পুরুষের সাহস দেখো, আমাকে চুপ করতে বলছে। তো সোজা আমাকে চুপ করানো। খাওয়া দাওয়ার পর পেট শান্তি, মানে জগৎ শান্তি। তখন আর ফুল না দেখার কষ্টটা আর মনের মধ্যে ছিল না। ঘুরে ঘুরে চারিদিক দেখছিলাম, ভিডিও করছিলাম, খুব ভালো লাগছিল। আর এই মহাপুরুষের কেমন স্ট্যাচু, খালি চুপ করতে বলছে, দেখেই আমার জানি কেমন বিরক্ত লাগছে। দেখ, সচরাচর পুষ্পমেলায় লাস্ট দিনে সবচেয়ে বেশি ভিড় হয়, কারণ ওই দিনকে কোনো না কোনো সঙ্গীত শিল্পী মানে সেলিব্রিটি আসেই, তার জন্য এত ভিড় হয়। কিন্তু আগের দিন এত ভিড় আমার লাইফে দেখা পুষ্পমেলা এই প্রথম। কারণ ওই দিনকেও একজন সঙ্গীত শিল্পী এসেছিলেন, ওই দিনকে বাংলার অন্যতম জনপ্রিয় সঙ্গীত শিল্পী অনুপম রায় এসেছিলেন বলে হয়তো সেদিনকে এতটা ভিড় হয়েছিল। আর এইসব রেস্টুরেন্ট সেদিনকে ততটাই ফাঁকা ছিল, কারণ আমাকে ছাড়া মানে আমাদেরকে ছাড়া আর গুটি 2-3 জনই ছিল, বা এছাড়া পুরো রেস্টুরেন্টটাই খালি খালি ছিল। রেস্টুরেন্টটা এতটাই খালি ছিল যে আমি নেচে কুদে নিলাম, কেউ দেখার মতন ছিলই না। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে। ততদিন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।